হাই, আমার নাম মিলন। আমি মানসিক প্রবলেম নিয়ে ভিডিও করি, কারণ মানসিক প্রবলেম আমার হয়েছে। আমার এই প্রবলেমটা ১২ বছর ছিল। তো আমি এই প্রবলেম থেকে ফুললি রিকভার হয়ে ভিডিও করি, যাতে তোমাদের একটু সাহস, একটু মনোবল বাড়ে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব, সেটা সত্যি খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে, ধরো যে এরকম মানসিক প্রবলেমে আমাদের শরীরটা কীভাবে ভালো রাখবো? এবার অনেকে তো আছে যে বলে যে মন খারাপ হলে কি খেতে ইচ্ছা করে, তাই না? কিন্তু আমাদের একটা কথা ভেবে রেখেছি, যদি শরীর ঠিকঠাক তুমি না রাখো তো মন কী করে ঠিক হবে? একটা নরমাল মানুষদেরকে তোমরা জিজ্ঞেস করে দেখো তো, তারা কি বলে? যে খাওয়া-দাওয়া ঠিক হয়নি তাই মন ভালো নাই। শরীরে কিছু প্রবলেম হচ্ছে, মন ভালো নাই। মানে একটা কথা মাথায় রাখবে তোমরা, একটার সাথে আরেকটা কানেক্ট আছে। মন আর শরীর। তো দুটা আমাদের ঠিকঠাকভাবে ধরো থাকতে গেলে আমাদেরকে দুটোই ভালো রাখতে হবে আরকি। সে মনও ভালো রাখতে হবে, শরীরও ভালো রাখতে হবে। কিন্তু মানছি যে ধরো মন ভালো নাই তো তুমি খাচ্ছ না। এবার তুমি যখন খাচ্ছ না, তোমার শরীর আরো দিন, দিন দুর্বল হচ্ছে, আরো তোমার মন খারাপ হয়ে যাচ্ছে। তো আমাদেরকে তো এগুলো ঠিক করতে হবে না। শুধু যে ধরো তুমি ব্রেইনকে প্র্যাকটিস করে মানে দিচ্ছ, পজিটিভ প্র্যাকটিস দিচ্ছ, কিন্তু হয়তো খাচ্ছ না ঠিকঠাক, বা টাইমিং কোনো মানে কোনো কিছু ধরো টাইমিং তোমার ঠিক নেই। তবে তো হবে না, না? তোমার দুদিকেই কাজ করতে হবে। শরীরটাকেও ঠিক রাখতে হবে, মনকেও ঠিক রাখতে হবে। তবে যে ব্যাপারগুলো তোমার প্রবলেমগুলো হচ্ছে সেগুলো আস্তে, আস্তে কমবে। তো আজকে এই বিষয়ে আলোচনা করবো আরকি। আমি যখন এই প্রবলেমে ছিলাম, তখন তো ধরো ৩ মাস তো আমার এমনিতে বিছানাতে কেটে গেছে। মানে অনেক কিছু জানলাম, বুঝলাম এই বিষয়ে যখন, যে না, শরীরকে যদি এবার সবাই তো বুঝছো না যে ধরো যদি আমরা মন মানে খারাপের কারণে বা মানসিক প্রবলেমে যদি খাওয়া-দাওয়া না করি, শরীরে তো আরো ১২টা বেজে যাবে, তাই না? তো আমি কি করতাম বলো তো? তোমাদের ছাড়লাম, আমি আমার হিস্ট্রিটা তুলে ধরছি। আমি কি করতাম না, ধরো যখন জানতে পারলাম যে না, আমাকে বাঁচতে হবে জীবনে, মানছি এরকম মানসিক প্রবলেম হয়েছে, মানছি আমার কিছু ভালো লাগে না, খেতে ভালো লাগে না, ঘুরতে ভালো লাগে না। সবগুলো সে একই, কিন্তু মানে থেরাপি যেটা বলছে আরকি, সবগুলো একরকমভাবেই এপ্লাই করতে হবে। কিরকম? সেটা হচ্ছে যে ধরো তোমার কোনো কিছুই ভালো লাগছে না মানছি, সবগুলো অল্প, অল্প করে এড করতে হবে। এবার তোমরা হয়তো ভাববা যে আমার তো একদমই খেতে ভালো লাগে না, ইয়ে খেতে মানছি খেতে ভালো লাগে না, একদমই খেতে ভালো লাগে না। বাট তোমরা লাইফের মধ্যে একটা রুটিন তৈরি করো, যে টাইমে আমি এটা খাবো, ওটা খাবো। ঠিক তেমনটাই একটা ডেইলি তোমরা রুটিন তৈরি করো। যে ডেইলি রুটিনের মধ্যে তুমি সারাদিন চলবে। সকালে কখন উঠবে, কি করবে, না করবে, কখন খাবে, কখন ঘুরতে যাবে, কখন কি করবে, না করবে, এরকম টোটাল একটা লিস্ট তৈরি করো। সেই লিস্টটাকে তোমরা ফলো করো। আমি যেটা করতাম, আমি কি করতাম বলো তো? আমি করতাম কি, যখন আমি এই প্রবলেমের দিকে মানে রিকভার দিকে ধরো এগোচ্ছিলাম, সে 10% হোক আর 5%, তখন আমি এই যে 7 দিনের মধ্যে আমি কোন দিন ভালো ছিলাম, আর কি, কি করে মানে কি, কি করেছিলাম যার কারণে আমি ভালো ছিলাম, কি, কি খেয়েছিলাম যার কারণে আমি ভালো ছিলাম, এগুলো একটা, একটা করে আমি লিখতাম। তারপরে ধরো মানে যেদিন এক্সারসাইজ করেছিলাম সেদিন ধরো আমার কেমন লেগেছিল, যেদিন করিনি সেদিন কেমন লেগেছিল, যেদিন তাড়াতাড়ি ঘুমিয়ে, মানে সব কিছুতে একটা, একটা করে খোঁজ করে, করে ধরো আমি অল্প সময়ের মধ্যে এই প্রবলেম থেকে বেরিয়েছি। তোমাদেরকে ঠিক সেটাই করতে হবে। লাইফে একটা কিছু তৈরি করো, মানে লিস্ট বলো, একটা মানে ফোকাস দাও যে না, আমাকে লাইফে কিছু করতে হবে, ইয়ে করতে হবে। এরকম কিছু একটা তৈরি করো, ওই অনুযায়ী চলো, অল্প, অল্প করে অনুযায়ী মানে এগুলোকে ফলো করো। মানছি একবারে কোনো কিছু ফলো হবে না, একবারে কেউ ধরো বড়লোক হতে পারবে না, একবারে কেউ ধরো বাইক বা এরোপ্লেন কেউ চালাতে পারবে না। সবাইকে অল্প, অল্প করে ধরো প্র্যাকটিস করতে হবে। ঠিক তোমাদেরকেও অল্প, অল্প করে প্র্যাকটিস করতে হবে। তোমরা যদি ভাবো যে না, আমি একবারে ইয়ে করে দেবো, হবে না, এরকম পসিবল না। তোমাদেরকে এরকম একটা ডেইলি রুটিন, আমি যেটা ধরো করেছি, যে সকালে আমি উঠবো কখন, মেডিটেশন করবো কখন, এক্সারসাইজ করবো কখন, খাবো কখন, ঘুমাবো কখন, কি করবো, মানে যেদিন আমি আগের লাইফের কথা ভাবতাম, যে 7 দিন আগে, 7 দিন, 7 দিনের কথা ধরো 7 দিনেরই কথা ধরলাম, যে 7 দিন ধরে আমাকে কোন দিনটা ভালো লেগেছে। তো 7 দিন যেটা আমি যেটা সিবিটি করতাম, যখন তখন ডক্টরে একটা সিবিটি দিয়েছিল, সিবিটি অনুযায়ী আমি ওই লিস্ট থেকে পেয়ে যেতাম আমি, যে আমি মানে 7 দিনের প্রতিদিন একটা সিবিটি ছিল, তো 7 দিনের সিবিটি করতাম। সিবিটি তো খাতায় করতে হয়, আমারটা যেটা করতাম আমি, তো এই খাতা থেকে আমি পেয়ে যেতাম যে আমি কোন দিনটা ভালো থাকতাম। তো আমি সেই দিনটাই খেয়াল করতাম আমি সেদিন কি, কি করেছিলাম। তো তোমরা মানছি তোমরা সিবিটি কোর্স করছো না, কিছু করছো না, সে ঠিক আছে। কিন্তু ধরো ৭ দিন তোমরা মানে আজ থেকে পেছনে ৭ দিন ভাবো তো, তুমি কোন দিনটা তুমি ভালো ছিলে? কোন দিনটাতে তোমার একটু ভালো লেগেছে? কোন দিনটাতে তুমি মনে হচ্ছে না আমি অনেকটা আগের থেকে সুস্থ হয়ে গেছি? সেই দিনে তুমি কি, কি করেছিলে? সেটা একটা খাতায় লিখো না, সেদিন আমি এটা করেছি, ওটা করেছি। ওটাকে বারবার এপ্লাই করো। বুঝছো? তবে তো এগুলো ঠিক হবে। এবার মানছি ধরো কিছু, কিছু ধরো মানুষ আছে যাদের একদম অলস টাইপের, কিছু করে না, কিছু করতে ভালো লাগে না।
এভাবে করে যদি তোমরা বসে থাকো না, এই যে অনেকজনকে তো দেখেছি, কেউ 20 বছর 30 বছর ফেঁসে রয়েছে, ওইভাবে ফেঁসে থেকে যাবে। চেষ্টা না করলে এই প্রবলেমে ফেঁসে থাকতেই হবে। আর তোমরা যদি কাজ যদি না পারছো, তো মানসিক ডক্টরের হেল্প নাও, কাছাকাছি যাও, অনেক মানসিক ডক্টর আছে, তাদের হেল্প নাও। বাট এগুলোকে বোঝো, আর সাথে যে শরীরের যে শরীর চর্চা, এটাও তোমাদেরকে করতেই হবে প্রথমত। কেন শরীর চর্চা না করলে এই প্রবলেম থেকেও বেরোনো মুশকিল আছে। তুমি ভাবো, শুধু ভাবছো যে না আমি মানে মাইন্ডকে আমি শুধু পজিটিভ দিব, তো তোমাদের যেটা কথা হচ্ছে যে ঠিক আছে আমি এই ভিডিও দেখছি, যে ভিডিও দেখার পরে শুধু পজিটিভ দিব। ঠিক আছে, তুমি তোমার মাইন্ডকে পজিটিভ দাও, কিন্তু পেটকে যদি তুমি কিছু না দাও, মাইন্ড শুনবে কতক্ষণ? শরীরকে তুমি যদি ঠিকঠাক ধরো না খাটাও, তো ঘুম মানে একটা জিনিস খেয়াল করে দেখেছো তোমরা, শরীরকে তুমি খাটাবা তবে তোমার ঘুম আসবে। এবারে তুমি ভাবো তো, মানে সকালে উঠে যদি এক্সারসাইজ বা সারাদিন যদি কাজকর্ম করো, অটোমেটিক খিদা লাগবে। তখন খিদা লাগলে তুমি খাবা। আর তুমি এখন আমরা মানে তোমরা কি করো সারাক্ষণ? তো বেশিরভাগ বাড়িতে সময় কাটাচ্ছ, ঘুম আসছে না তাও গিয়ে বিছানাতে পড়ে থাকছো যে না শরীরটা ভালো না, নাই। কেন ঘুম আসছে না যখন একটু ঘোরাফেরা বা কোথাও হেলানা দিয়ে বসে থাকা যায় না? এগুলো করলে তো এবার তুমি ভাবো তো, মানে তোমরা যখন ঘুমাতে যাচ্ছ কি করছো? শুয়ে যাচ্ছ যে আমার ভালো লাগছে না, কিছু করতে পারে ভালো লাগছে না। এবারে একটা মানুষ যদি সবসময় শুয়ে থাকে, তোর আর ঘুম যে সলিড যে একটা ঘুম আছে সেটা কি করে হবে? এবার সবাই বলে যে আমার ঠিক মতো আগের মতো যে যে একটা গভীর ঘুম ছিল সেটা হয় না, যার কারণে আরও শরীর খারাপ হয়ে যায়। আমি সব কিছু মিক্স করে বলছি, কিন্তু তোমার ব্যাপারগুলো বুঝবা। এবার ধরো তুমি সবসময় বিছানাতে পড়ে আছো, দিয়ে বলছো আমার গভীর ঘুম হচ্ছে না, কি করে ঘুম হবে? তুমি তো সবসময় লাথিয়ে পড়ে আছো বিছানার মধ্যে, তো ঘুমটা তোমাদের কি করে সলিড হবে? হ্যাঁ, তুমি টাইমে যাও ঘুমোতে, সারাদিন আগে যেরকম কাজ করছিলা, সারাদিন যেটা সেটা কাজ করছিলা, সেইভাবে কাজ করার পরে তুমি হয়তো দুপুরে বা রাত্রে ওই টাইমের মধ্যে বিছানাতে যেতে ঘুমোতে, সেই টাইমে যাও কাজকর্ম করো। এবার তুমি ভাবো কাজকর্ম করলে তোমার খেতে খিদে পাবে, বুঝতে পারছো? কাজকর্ম করলে তোমার খিদে পাবে, এবার খিদে পেলে তুমি খাবার খেলে ধরো শরীর আরও ভালো হবে আস্তে আস্তে। এবার তোমার যদি শরীর ভালো থাকে তোমার মন ভালো থাকবে, এর মন ভালো থাকলে শরীর ভালো থাকবে। দুদিকেও কাজ করতে হবে, কিন্তু একটা কাজ করতে হবে মাইন্ডে ঠিকঠাক পজিটিভ দেওয়া, আর দ্বিতীয়ত নিজের শরীর চর্চা করা। আর যে ঠিকঠাক খাওয়া, একটা রুটিন তৈরি করে নাও যে আমি এসব খাবার খাবো না, সব খাবার খাবো, এটা করবো না ওটা করবো, মানে সব নিজের তোমাদের প্রবলেম অনুযায়ী তোমরা একটা এরকম ফিক্স করে নাও লিস্ট, মানে ফিক্স করে নাও যে না আমি এর মধ্যেই চলবো, এর থেকে বাইরে যাবো না, উল্টাপাল্টা খাবার খাবো না, যেগুলোতে খেয়ে আমার প্রবলেম হচ্ছে আমি সেগুলো করবো না, যেটাতে আমি ভালো থাকছি আমি সেগুলো করবো। তবে তো এই প্রবলেমগুলো থেকে আস্তে আস্তে বেরোবে। না তো যেই ধরো আমাকে ধরো মেসেজ কল করে দাদা আমার এটা হচ্ছে না, এটা পাচ্ছে না, আমি তাদেরকে কি বলি বলো তো? তো 7 দিন এর পেছনে যাও তো, কবে ভালো ছিলা? তো বলে যে 2 দিন আগে দাদা ভালো ছিলাম। 2 দিন আগে কি করেছিলা? এটা করেছিলাম। আজকে কি ভুল করেছো? বলছেন আজকে বেশি ভয় পেয়ে গেছি। ভয়টা মানছি যে কারো একেকজনের ধরো একেক রকম প্রবলেম আছে। কারো ভয় লাগছে তো কারো ধরো এটা হচ্ছে, কারো ওটা হচ্ছে। কিন্তু যে ভালো হবার যে প্রসেসটা তোমাদেরকে চালিয়ে যেতে হবে। তুমি যদি ভাবো যে না আমার হয়তো 6 মাস হয়ে গেল, 1 বছর হয়ে গেল, হচ্ছে না, এভাবে করে হবে না। আজকে যে টপিকে কথা বলছিলাম তবে অন্যদিকে চলে গেলাম, কারণ একটা কথা বলতে ধরো অন্যদিকে চলে যাচ্ছি আরকি। এবার কি করবো ধরো, ভেবে দেখো ব্যাপারগুলো। তুমি তোমার ধরো শরীরকে ঠিক রাখলে তোমার মন ঠিক থাকবে, মনকে ঠিক রাখলে শরীর ঠিক থাকবে। দুটোই কানেক্টেড আছে। এবার তোমাদেরকে দুটোর উপরে ঠিকঠাক কাজ করতে হবে। খিদা না লাগলে তোমাদেরকে অল্প অল্প করে খেতে, আমি যেরকম কি করতাম আগে, তো পেট ধরো গ্যাসের জন্য আমি খেতে পারতাম না, পেট একদম ফেঁপে থাকতো। তো আমি ভাবতাম যে আমি আর খেতে পারবো না, মানে খেতে ঢুকবে না, তো আমি খাবো কি করে? তো তাও জোর করে না অল্পটুকু ধরো চিনি আর মুড়ি দিয়ে সকালবেলা শুরু করতাম, একটু পরে আবার একটু কিছু খেতাম, তারপরে একটু বেলা হতো তখন ছোট ছোট হয়তো ফল যেগুলো আছে সেগুলো কেটে কেটে খেতাম, তারপরে জুস আর ম্যাশিং হয়তো মানছি যে আমার খেতে ভালো লাগে না, অল্প করে 1 কাপ করে জুস খেতাম, মানে এটা সেটা খেতেই থাকতাম অল্প অল্প করে, মানছি তো আমাদের খেতে ইচ্ছে করে না, এইভাবে করে অল্প অল্প শরীরে দিতে হবে। সব থেকে বড় কথা না শরীরকে খাটাতে হবে। তুমি যদি সবসময় বাড়িতে পড়ে থাকো না, এই সত্যি না খিদা লাগবে না ঘুম আসবে, কিছুই হবে না। তুমি ভাবো তো, মানছি প্রথম হয়তো তোমরা বলছো যে আমাদের এই শরীরে কাজ করবো কিভাবে? এবার তুমি দেখো শরীর তোমার, তোমাকে ঠিক হতে হবে, তোমাকে কষ্ট করতেই হবে। তুমি যদি ভাবছো যে না আমি এরকম শুয়ে শুয়ে থেকে ওই বসে বসে থেকে ঠিক হয়ে যাবো, এগুলো হবে না। তোমাদেরকে প্রথমত যে কাজ করতেই হবে, অল্প অল্প করে করতে হবে। বলছি না যে একদিনে যাও কোদাল নিয়ে যাও ক্ষেতের মধ্যে একদম মাটি খুঁড়ে চলে এসো, এরকম তো বলছি না আমি। আমি বলছি যে অল্প অল্প বাড়ির কাজ আছে অল্প অল্প করে করো। হ্যাঁ, টাইমিংয়ে ঘুমাতে যাও, দুপুরে ঘুমাতে যাও, রাতে ঘুমাতে যাও, যেগুলো তো তুমি ঘুমাতে, কিন্তু সবসময় যে বিছানার মধ্যে পড়ে থাকবা, সত্যি আমার এটা একদম পছন্দ না। কিন্তু হ্যাঁ, আমিও করেছিলাম এক সময়, কিন্তু ধরো আমি তোমাদের থেকে আমি 4 গুণ বেশি খারাপ ছিলাম, কারণ আমি বিছানা থেকে উঠলে আমার মাথা ঘুরতো।
তা আমার তো কাজ করার তো কোনো ক্ষমতা ছিল না। ও এতটা খারাপ নিয়েও আমি এই প্রবলেম থেকে বেরিয়ে তোমাদের সাথে ভিডিও করছি। আর তোমাদের তো অনেকজনকে দেখেছি বিন্দাস হাঁটে হেঁটে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। তাও দেখছি বলছে এই প্রবলেম থেকে ভালো হচ্ছে না, ইয়ে হচ্ছে না। ভালো হবে, কিন্তু ভালো হবার প্রসেসগুলো তো একটু বোঝার চেষ্টা করো। নিজের শরীরকে খাটাও, কাজ করো, এক্সারসাইজ করো। যার যেটা ভালো সারাদিন আগে যে যেটা করতো তোমরা সেটাই আবার স্টার্ট করো। এবার আমি তোমাদেরকে কথা দিচ্ছি, ম্যাক্সিমাম তুমি ১৫ দিন আগের লাইফে যেরকম চলছিলা সেরকম চলো। যদি তোমার খিদা আর তোমার ঘুম আর তোমার মাইন্ড যদি আগের থেকে ভালো না হয়, তো নিচে কমেন্ট বক্সে এসে যা ইচ্ছা তাই বলে দিও। অল্প অল্প করে কাজ করে আগের লাইফের মতো চলার চেষ্টা করো, দেখো ঘুম খাবার সব ঠিক হতে হবে। এবারে সব যখন তোমরাই ভাবো শরীর যখন ঠিক থাকবে, তুমি ভাবো তো এখন তোমাদের মানসিক যে প্রবলেমে যখনই শরীর খারাপ হচ্ছে তোমাদের চিন্তা ভাবনাটা বেশি বেড়ে যাচ্ছে না? বাড়ছে। তুমি শরীরকে ঠিক রাখো, আস্তে আস্তে যে মনে যে চিন্তা ভাবনা সেটাও কমবে। আর এরকম একটা রুলস তৈরি করো, কিছু ইয়ে করো, সবসময় মানে বিছানার মধ্যে পড়ে থেকো না। শরীরকে খাটাও, এক্সারসাইজ, মর্নিং ওয়াক যেটা দরকার। তুমি যাও একটা কাউন্সিলর বা কোনো সাইকাট্রিস্ট ডাক্তারের কাছে, তারা যেভাবে চলতে পারে তুমি সেইভাবে চলো। ব্যাপারগুলো ভালো করে বোঝো, মনে মধ্যে একটা জোর নিয়ে আসো যে না আমাকে ভালো হতেই হবে। তো চলো ভিডিও আর বেশি বড় করবো না। তোমাদের যাদের ধরো আমার ভিডিও দেখে ভালো লাগছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। আর যদি কিছু জিজ্ঞেস করার থাকে তো নিচে অবশ্যই কমেন্ট করতে পারো। চলো দেখা হচ্ছে পরের ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে। তো তোমরা ভালো থাকো, বাই।